হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে রয়েছে শিবের বার, আমরা জল ঢালতে যাব। আমাদের এখানে সামনে শিবের মন্দির রয়েছে। তো এখন চলো ঝটপট গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। সকাল সকাল যখন স্নান করেই নিয়েছি আমি, তো চলো। এখানে আমি গোপাল সোনা স্নানের জন্য জলটা ভরে নিচ্ছি। এই জলটাকে শুদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু এতে গঙ্গা জল মিশিয়ে দিচ্ছি। জলটাতে দিয়ে দিচ্ছি আমি 2টো ফুল, একটা তুলসী পাতা। তো গোপাল সোনার স্নানের জল তো প্রস্তুত হয়ে গেছে। এবার গোপাল সোনাকে স্নান করানোর জন্য আমি ঘি মাখিয়ে দেবো গোপাল সোনার গায়ে। তো দেখো আমার গোপাল সোনা বসে রয়েছে এখানে। তো দেখো আমি আমার গোপাল সোনার জামা খুলে দিয়েছি। আমার গোপাল সোনা কি সুন্দর, সবাই দর্শন করো। তো এবার আমি গায়ে ঘিটা মাখিয়ে দেবো। তো দেখো গোপাল সোনার ঘি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোপাল সোনাকে স্নান করাবো। দেখো গরমে আমার গোপাল সোনা কত আনন্দের সাথে স্নান করছে। দেখো ওর মুখটা কি সুন্দর দেখাচ্ছে। তো চলো ঝটপট করে স্নান করিয়ে গা মুছিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার গোপু সোনা আজকে একটা নতুন জামা পরবে। আমার গোপু সোনাকে আমি যে পরাবো এই নতুন জামাটা। তো চলো গোপু সোনাকে পরাই, তারপর দেখাই তোমাদেরকে আমার গোপু সোনাকে কেমন লাগে। দেখো জামাটা পরে আমার গোপু সোনাকে কতটা সুন্দর দেখাচ্ছে। এই জামাটা পয়লা বৈশাখে গোপু সোনাকে কাকিমা দিয়েছে, কিন্তু আজকে শিবের বার, তাই আমরা সবাই নতুন জামা পরবো। তো গোপু সোনাকেও আমি পরিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে আমার গোপু সোনাকে। আমার গোপু সোনার সাজ কমপ্লিট হয়ে গেছে। তো গোপু সোনার জন্য মা একটা ফুলের মালা বানিয়ে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাই, সেটা আমি গোপু সোনাকে পরাবো। তো এই ছোট্ট মালাটা কিউট মা গোপু সোনার জন্য এনেছে। আমি এটা গোপু সোনাকে এখন পরিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো আমার গোপু সোনাকে কেমন লাগছে। দেখো গোপু সোনাকে আমি মালাটা পরিয়ে দিয়েছি। আমার গোপু সোনাকে কতটা সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, কিউট লাগছে পুরো আমার গোপু সোনাকে। তো চলো গোপু সোনাকে আমি ভোগটা দিয়ে দিই, তারপরে আবার ব্লগটা স্টার্ট করব। আমি আলতা পরতে বসে পড়েছি। কালকে নেল পালিশটা পরে নিয়েছিলাম, এখন আমি আলতা পরছি। তো চলো আলতাটা পরে নিই, তারপর আসছি আবার। তো আমার আলতা পরা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলতার উপর ডিজাইন করব। তো আলতাটা শুকিয়ে যাক, তারপর একটু ডিজাইন করব আলতাটার উপর। আমি এখন বসেছি পায়ের একটু ফেব্রিক ডিজাইন করতে, মানে ঢং করতে বসেছি একটু। তো চলো ডিজাইনটা করার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। শাড়ি পরার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন শাড়ি পরি। তো আমি একটা নতুন শাড়ি পরবো আজকে, তাই আমি আমার গোপাল সোনাকে নতুন জামা পরিয়েছি। তো চলো ঝটপট শাড়িটা পরে নিই। তো আমার পুরো মেকআপ কমপ্লিট হচ্ছে, শাড়ি পরা কমপ্লিট। তো অবশ্যই জানি চলো এটা এখানে সবাই মিলে যাচ্ছে জল ঢালতে। এখন প্রথমে রয়েছে জেঠিমা, তারপর মা, কাকিমা, কাকিমা সবাই রয়েছে। আর এখানে আমি রয়েছে, আমি যাচ্ছি। তো সবাই নতুন শাড়ি পরেছে, তো চলো সেখানে যাই, তারপর আবার শুরু করবো। এখানে নন্দী মহারাজ বসে রয়েছে, আর ওখানে শিব ঠাকুর রয়েছে। এখানে সবাই জল ঢালছে। আর আমাদের মন্দির হচ্ছে যে ওখানে, মন্দিরে জল ঢালা চলছে। তো ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে রয়েছে কাকিমা, ছোটো বোনু, মা যাচ্ছে। আর এখানে প্রসাদ দিয়েছে চন্দ্রমিত। তো আমরা এখন বাড়ি যাই। চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। দুপুরবেলা তো ভুসির শরবত খেয়ে শুয়ে পড়েছিলাম, আর পিঠা খেয়েছিলাম, সাবু খেয়েছিলাম। সাবুটা খুব একটা আমার ভালো লাগে না, তাই খাইনি। তো বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো সব কাঁচা খাবার, মানে ফল খেয়ে থাকতে হয়, কোনো রান্না করা খাবার খেতে নেই। তাই সকালবেলা পেঁপে খেয়েছিলাম, সাবু ভেজানো খেয়েছিলাম। এখন খাচ্ছি তরমুজ। তরমুজটা দেখো কত সুন্দর লাল আর মিষ্টিও রয়েছে। তো তারপর চলো কী করে দেখা যাক। তো তরমুজ খাওয়ার পর আমি এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো চলো দেখাই তোমাদেরকে আমাদের চারপাশটা। আমার সাথে মা যাচ্ছে। আমরা এসেছি আমাদের ধান বাড়ি দেখতে। এটা আমাদের ধান বাড়ি, মানে এটা আমাদের জমি। এখানে আমাদের ধান লাগানো হয়েছে, ধান ফলেও গেছে দেখো, আর কিছুদিন বাকি পাকতে। দেখো ধানগুলো ফলে গেছে, পাকতে বাকি আছে আর কিছুদিন। এই সাইডের গুলো পেকে গেছে। এই জমিটা আমাদের, এখান থেকে অত দূর অব্দি জমিটা আমাদের। এই দেখো ধানটা পেকে গেছে। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। এটা আমাদের রাস্তা সোজা। এপাশে ধান ক্ষেত, এপাশে সবজি বাড়ি, দুপাশে রাস্তার দুরকম। আর ওখানে দেখো সূর্য ডুবার পথে।
আমরা এখন হাঁটতে বেরিয়েছি বিকালবেলা, কিন্তু আজকে প্রচণ্ডই গরম, বাতাস দেয়নি। আজকে তো সারা দিনটা আমার ফলমূল খেয়েই কাটলো। তো কালকে মঙ্গলবার রয়েছে, কালকেও ভাত খাওয়া যাবে না। তো কালকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কারা কারা বার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।